প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে পালন করা যায় 4টি ভেড়ার জাত নিয়ে আমরা কথা বলবো, এবং এই ভেড়াগুলো পালন করে আমরা কতটুকু লাভবান হতে পারবো, এই ভেড়াগুলো কী ভাবে পালন করা হয় সেটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই ভেড়াগুলো হচ্ছে যে দেশি ভেড়া, গাড়ল, ক্রস এবং হাই ক্রস গাড়ল। সো আজকে আমরা এই 4টি ভেড়ার জাত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দেশে পালনযোগ্য এমন কয়েকটি ভেড়ার জাত যেগুলো আমরা পালন করে সুন্দর একটা মুনাফা অর্জন করতে পারি বা একটা লাভ করতে পারি, এবং তার সাথে এদের কীভাবে পালন করা হয় এবং এদের দাম কেমন হয়ে থাকে আজকে আমরা সেগুলো জানার চেষ্টা করব। আর এই যে 4টা জাতের কথা বলবো এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, শুরুতেই যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে দেশি ভেড়া। দেশি ভেড়া দেখতে আকারে ছোট হয়, এদের কালার হচ্ছে আপনার শরীরের রং খয়েরি, বাদামি এবং সাদা হয়ে থাকে। আর এদের আকৃতি একটু ছোট হয়ে থাকে এবং এদের লেজটা ছোট হয়ে থাকে। আর এদের দাম আপনার আনুমানিক একটা যদি ভেড়ার দাম বলি যে বাচ্চা দেয় এরকম ভেড়ার দাম যদি আমরা ধরে দেখবেন যে 5 থেকে 6-7 হাজার টাকার মতো হয়ে থাকে, এবং পাটার দাম 8 থেকে 10 হাজারের মধ্যে হয়ে থাকে। আর এরা খাদ্য হিসেবে আপনার ঘাস, লতা পাতা, খড় ইত্যাদি খেয়ে থাকে, এবং এরা বছরে 2 বার করে বাচ্চা দেয়। সো আপনারা এই ভেড়াগুলো পালন করে সুন্দর একটা লাভের আশা দেখতে পারেন। আর এদের পালন করার জন্য চারণভূমি অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে জাত নিয়ে বা যে ভেড়া নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে গাড়ল। আর আমাদের দেশে গাড়ল পালন একটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। প্রায় অধিকাংশ এলাকায় দেখা যায় যে গাড়ল পালন করা হচ্ছে। সব গাড়লের বৈশিষ্ট্য বা আকার আকৃতি হচ্ছে এরা একটু আকারে বড়, এদের কান লম্বা হয়ে থাকে, এদের রং হচ্ছে আপনার কালো হয়ে থাকে, বেশিরভাগই সাদা। আর এদের লেজ হয়ে থাকে একদম হাঁটুর নিচে, মাটি ছুঁই মাটি থেকে 1 থেকে 2 ইঞ্চি উপরে। আর এদের দাম অনেকটা চড়া বলা যায়। যদি একটি ভেড়ির দাম বলি যে বাচ্চা জন্ম দেয়, তার দাম হয়ে থাকে আপনার 10 থেকে 12 হাজার টাকা। এবং একটি যদি পাঠার দাম বলি, গাড়ল পাঠার দাম বলি, তাহলে তার দাম হচ্ছে আপনার 15 থেকে 20 হাজার, 30 হাজার, এমনকি 40 হাজার পর্যন্ত যাইতে পারে। তো এদের অ্যামাউন্টটা অনেকটা বেশি। আর এরা বছরে 1টি করে বাচ্চা দেয়। যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা বেশি বয়স্ক হয়ে যায়, তখন খুব কম বছর দেখা যায় যে এরা বছরে 2টি বাচ্চা দেয়। আর এদের খাদ্যাভ্যাস বলতে গেলে আপনার ঘাস, লতা পাতা, তারপরে চাষকৃত ঘাস এবং ইত্যাদি খড় ইত্যাদি খেয়ে এরা বেঁচে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা যে 4টে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রস এবং হাই ক্রস। এদের শরীর দেখবেন যে একই রকমই, কিন্তু এদের পার্থক্যটা হচ্ছে যে লেজের জায়গায়। ক্রসের লেজ দেখবেন একটু হাঁটু থেকে সামান্য উপরে, এবং হাই ক্রসের লেজ দেখবেন হাঁটু বরাবর, হাঁটু থেকে একটু নিচে। তো এরা হচ্ছে হাই ক্রস বা ক্রস জাতের ভেড়া। সো এদের আপনার লেজ দেখে চিনতে পারবেন। এবং তাছাড়া এদের দাম আপনার এভারেজ ওই গার্লের মতো হয়ে থাকে, গার্লের থেকে সামান্য কম। মনে করেন যে 2 থেকে 3 হাজার বা 4 হাজার ব্যবধানে এদের দাম হয়ে থাকে, তাহলে বুঝতে পারতেছেন। আর এদের গায়ের রঙও অধিক সময় সাদা হয়ে থাকে। আর এরা আপনার ক্রস গাড়ল এবং হাই ক্রস গাড়ল বছরে 2 বার করে বাচ্চা দেয়। তাছাড়া এদের দাম তো আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরা খাদ্য হিসেবে আপনার ঘাস, লতা পাতা, খড় ইত্যাদি এগুলো সব কিছু খেয়ে থাকে। সব বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভেড়াগুলো আমাদের দেশে অনেকটা জনপ্রিয়ভাবে পালন করা হয়, আর অনেকে পালন করছেন, লাভবান হচ্ছেন। চাইলে আপনি এগুলা ভেড়া পালন করে আপনার নিজের বেকারত্ব দূর করে অন্যদেরকেও সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডের ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।